কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআনুল কারীমের শুরুতেই বলা হয়েছে 4টি আয়াত নাজিল করা হয়েছে মুমিনদের জন্য, প্রায় 13টি আয়াত নাজিল করা হয়েছে মুনাফিকদের জন্য। তারপরে কাফেরদের বর্ণনা। মুনাফিকরা কাফেরদের চাইতে হিংস্র। কথাগুলো বুঝতেছেন? প্রথম কয়টি আয়াত মুমিনদের জন্য? 5টি আয়াত। 4টি আয়াতে 5টি বৈশিষ্ট্য, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য। 5টি আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য, আর 13টি আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য। তারপরে কাফেরদের আলোচনা। কাফেরদের চাইতে মুনাফিকরা অত্যন্ত ভয়ঙ্কর। ইসলাম এবং মুসলিমদের দুশ্মন কাফেররা যত বেশি, মুনাফিকরা তার থেকে অনেক বেশি। কারণ মুমিনদের শানে 4টি আয়াত আর মুনাফিকদের শানে 13টি আয়াত। কথা কি বুঝাইতে পারলাম? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি পৃথিবীর মুনাফিকদের সর্দার। স্বয়ং আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করতেন, আল্লাহর নবী ইমামতি করতেন, আব্দুল্লাহ ইবনে নামাজ পড়তেন, আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাইতেন, আল্লাহর নবীর সাথে হিজরত করতেন, আল্লাহর রসুলের সাথে দাওয়াত খাইতেন, আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করতেন। তারপরেও আল্লাহ রসুল জানতেন না যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। রাসূল এবং সাহাবায়ে কেরাম ইসলাম এবং মুসলিমের কল্যাণের জন্যে, ইসলাম এবং মুসলিমের বিজয়ের জন্যে যেই সলা পরামর্শ করত গোপনে আব্দুল্লাহ ইবনে উবাই, সেইগুলো শুনতেন, কাফের নেতাদের কাছে এই কথাগুলো পাচার করে দিতেন। কথা কি বুঝাইতে পারলাম? মুনাফিকদের বৈশিষ্ট্য। ঠিক এইরকম রাসূলের যুগেও মুনাফিক ছিল, সাহাবীদের যুগেও ছিল, খলিফাতুল মুসলিমিনদের যুগেও ছিল, আমিরুল মুমিনিনদের যুগেও ছিল, ইমামদের যুগেও ছিল। যুগে যুগে মুনাফিক থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের যুগেও আছে। আমাদের পিছনে নামাজ পড়ে আবার আমাদের সাথেই মুনাফিকি করে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, আল্লাহ রসুল তার জানাজা পড়াইতে যাবেন, উমর তার পিছন দিক থেকে জামাটা টেনে ধরলেন। আল্লাহ রসুল, আপনি তার জানাজা পড়ায়েন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তো নিষেধ করেন নাই। উমর পিছন দিক থেকে জামা টেনে ধরলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন, তার তার দাফন দিবেন, নিজে কবরে নামলেন, তার লাশটা রাখলেন। আল্লাহর নবী তার মুখ থেকে লালা বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লাউ তাস্তাগফিরুনা সাবউনা মাররা। নবী, একবার না, 2 বার না, 10 বার না, 20 বার না, 50 বার না, 70 বার যদি আপনি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, এই মুনাফিককে আমি ক্ষমা করব না। কথা কি বুঝে আসছে? মুত্তাকি হওয়ার পূর্বে, ইমানদার হওয়ার পূর্বে মুনাফিকি বৈশিষ্ট্য ত্যাগ করতে হবে। মুনাফিক অত্যন্ত ভয়ানক ব্যাপার। একটা সমাজকে ধ্বংস করার জন্য 2-1 জন মুনাফিক যথেষ্ট। একটা ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য একটা সমাজ, একটা মসজিদ, একটা জামাত, একটা দল, একটা তরিকা ভালোভাবে চলতেছে, এটা ধ্বংস করার জন্য তাদের ভিতর থেকে 2-1 জন মুনাফিক যথেষ্ট। দিনে রাতে 24 ঘন্টা কোরআন পড়ে, জিকির করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, পর্দায় রাখে, মানুষকে দাওয়াত দেয়, তারপরেও তাদের ভিতরে মুনাফিকি থাকে না? থাকে না? থাকে না? থাকে না? নবীর সাথে যখন ছিল, আমার আপনার সাথেও থাকতে পারে। সূরা নিসা আয়াত 145 কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা মনে করে বিশ্ব জয় করে ফেলবে, মুনাফিকরা মনে করে বিশ্ব পরিবর্তন করে ফেলবে, মুনাফিকরা মনে করে আমি হকের উপরে আছি, আর কেউ হকের উপরে নাই। মুনাফিকরা মনে করে আমি ঠিক, আর কেউ ঠিক না, সবাই বেঠিক। মুনাফিকরা মনে করে সমাজ পরিবর্তন করে ফেলবো, মুনাফিকরা মনে করে সব কিছু উলট পালট করে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু আসলে মুনাফিক নিজেই মুনাফিক। মুনাফিক নিজেই নিজের অজান্তে কি থেকে যায়? মুনাফিক থেকে যায়।
শুধু 33-34 নম্বর হাদিস বুখারীর মুনাফিকের 3-4টি আলামত